الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتنهون عن المنكر وتؤمنون بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি পবিত্র কালামের সূরাত আল ইমরান থেকে আয়াতে কারিমা পাঠ করেছি পঠিতব্য আয়াতের উপর আল্লাহ তাআলা আমাকে যেটুকু তৌফিক দান করেন সেটুকুন কথা বলার চেষ্টা করব এই আয়াতের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু নির্ধারণ হলো জাতীয় ও সামাজিকভাবে আমাদের কল্যাণটা কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বহু জাতি এবং সম্প্রদায়কে পাঠিয়েছেন আবুল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত বহু জাতি গোষ্ঠী পৃথিবীতে অতীত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে বহু নবী এবং রাসূলগণ অতীত হয়েছে
প্রত্যেক নবী এবং রাসূলগণের একটা গোষ্ঠী ছিল, জাতি ছিল। আমাদের নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, নতুন দিন, নতুন জীবন বিধান, নতুন শরিয়া নিয়ে আমাদের মাঝে এসেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জীবনকে সাজাতে গেলে, তোমার জীবনের সফলতা পেতে হলে একটা আদর্শ, একটা জীবনের বিধান বা একটা জীবন আদর্শের প্রয়োজন। যে আদর্শের মাঝে শুধু আলো আছে, যে আদর্শের মাঝে কোনো অন্ধকার নাই, যে আদর্শটা অনুপম, যে আদর্শ মানুষের জীবনকে শুধু সুন্দর না, সাফল্যের করে তোলে। কারণ কিছু মানুষের জীবন আমরা বাহ্যিকভাবে দেখতে খুব সুন্দর মনে হয় মানুষটা বড় সুখী মানুষ, শান্তিতে বসবাস করে। তার জীবন পদ্ধতি দেখলে মনে হয় যে মানুষটা খুব সুখী। চেহারার সৌন্দর্যতা, শারীরিক গঠন তার ভালো, পোশাকটাও খুব ভালো, বাড়ি গাড়ি সবই আছে। আমরা বাহ্যিকটা দেখে ভেবে নেই মানুষটা বড় সুখে আছে, কিন্তু আসলে এই মানুষটা সুখী কিনা, সে শান্তিতে আছে কিনা, কেবল সেই জানে। কিন্তু এমন একটা জীবন, এমন একটা ব্যক্তির জীবন আমাদের থাকা চাই, এমন একটা আদর্শের অনুসারী হওয়া চাই, যে আদর্শের অনুসারী হলে পরে, যে মানুষের অনুসারী হলে পরে জীবনটা শুধু সুখী হবে তা না, শান্তিময় হবে। সুখ আর শান্তি দুটা ভিন্ন জিনিস, এক নয়। সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, শান্তি হচ্ছে চিরস্থায়ী। সুখ দেখা যায়, শান্তি দেখা যায় না। সুখ হলো বাহ্যিক, আর শান্তি হচ্ছে অভ্যন্তরীণ, চর্ম চোখে দেখা যায়, এটা অনুভব করতে হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের মাঝে, তোমাদের জন্য, তোমাদের মাঝ থেকে বেড়ে ওঠা একটা মানুষকে এমন ভাবে গড়ে তুলেছি যে মানুষের জীবন জুড়েই শুধু সফলতা এবং শান্তি রয়েছে। চর্ম চোখে দেখা যায় তার জীবনের কিছু দুঃখ আছে, বেদনা আছে, কষ্ট আছে। ছোটবেলায় হয়েছেন ইয়েতিম, মা নেই, বাবাও নেই, অন্যের ঘরে বেড়ে ওঠা, মায়ের দুধটুকু পান করতে পারেন নাই, সামাজিক প্রতিকূলতার মাঝে বেড়ে উঠেছেন, কত উত্থান আর পতন তার সামনে। এটা আমাদের বাহ্যিক দেখা। এই যে তার উত্থান আর পতন, তার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত কিছু, এটা হলো আমাদের জন্য একটা আদর্শ। প্রতিকূলতার মাঝেও কিভাবে দৃঢ়তার সাথে এই প্রতিকূলতাকে মারিয়ে একটা অনুকূল পরিবেশে যাওয়া যায়। ধৈর্য, যেটাকে আমরা আরবিতে বলি সবর, ধৈর্য, সহনশীলতা, সহকর্মিতা, সৌহার্দ্যতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, এই সব কিছু তার জীবন থেকে আমাদের শেখায়। তার জীবনটাই হলো আমাদের জন্য আদর্শ। আল্লাহ এই কথাটাই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য তার জীবনটাকে সুন্দর, অনুপম করে সাজিয়ে দিয়েছি। তোমাদের জন্য সেখানে অনেক আদর্শ রয়েছে, জীবনের অনেক কৌশল আছে, সেগুলি এখান থেকে ধারণ করো, আহরণ করো, ওটাকে শিখো, আহরণ করে জীবনে বাস্তবায়ন করো।
ওইটাকে যদি ধারণ করা যায়, ওইটাকে যদি আহরণ করে আমি চর্চা করি, তাহলে আমার জীবনে আসবে খায়ের, কল্যাণ, যেটাকে আরবিতে বলা হয় খায়ের, কল্যাণ। যে অনেক অর্থ প্রাচুর্যের মাঝে মানুষের কল্যাণ নেই, অনেক অর্থ সম্পদের মাঝে মানুষের সুখ নাই। সুখ আর কল্যাণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে কতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন। তুমি এই বৈশিষ্ট্যগুলো তুমি অর্জন করো, এইভাবে এই পদ্ধতিতে জীবনটা পরিচালনা করো, জীবনটা তোমার শান্তিময় হবে, সমৃদ্ধময় হবে, এবং তুমি তোমার জীবনের সাফল্য খুঁজে পাবে, সফলতা খুঁজে পাবে। ওই মহামানবের জীবনটা আমাদের সামনে রাখাটাই হলো আমাদের সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ। শুধু মুখে বলি, রাখতে পারছি না, শুধু মুখেই বলে যাই, তার জীবন আদর্শ, তার জীবন কর্ম, এটা আমাদের সামনে অনুপস্থিত। আমার পঠিতব্য আয়াত যেটা আমি পড়েছি, সেখানে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উৎকৃষ্টতম জাতি। এই জাতির মাঝে কল্যাণ আছে, মুসলিম উম্মাহের মাঝে কল্যাণ আছে। উম্মত এর আবিধানিক অর্থ হচ্ছে জাতি। উম্মা, উম্মা যেটাকে আমরা বলি উম্মা, জাতি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খায়রা উম্মাতিন, এই জাতির কল্যাণ কোথায়? আমি যে খায়রা উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি হলাম, নিজেকে বলি যে আমি রাসূলের উম্মত হয়েছি, শ্রেষ্ঠের উম্মত, আমার শ্রেষ্ঠত্ব, আমার কৃতিত্ব কোথায়? শুধু নামে নয়, আমার শ্রেষ্ঠত্ব আর কৃতিত্ব অবশ্যই আমাকে কিছু গুণ, আমাকে কিছু বিশেষণে আমাকে বিশেষায়িত হতে হবে, আমাকে কিছু বিশেষণ অর্জন করতে হবে, আমার কিছু গুণ লাগবে, তাহলে আমার কৃতিত্ব থাকবে। কৃতিত্ব এটা কোনো প্রাচীর না যে দৃঢ় এবং মজবুত হলে পরে এটা টিকে থাকবে, টেকসই হবে। কৃতিত্ব হচ্ছে ধরে রাখার জিনিস, ধারণের জিনিস। আল্লাহ তাআলা বৈশিষ্ট্য এটাই বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উৎকৃষ্টতম জাতি। এই উৎকৃষ্টতম জাতির বৈশিষ্ট্য যদি সে ধরে রাখে, তাহলে সে উৎকৃষ্ট। যেমন আপনি বলবেন এই ভবনটা খুবই মজবুত। এই ভবনটা মজবুত কখন? আপনি যখন এখানে যে রড, যে সিমেন্ট এবং যে পাথর, যে মিস্ত্রিটিকে ঢালাই দিয়েছে, এর পরিকল্পনা, যারা ইঞ্জিনিয়ার যাটাকে প্ল্যান করে পরিকল্পনা করে যারা খুব সুন্দরভাবে এটাকে নির্মাণ করেছেন, এই ভবনটা খুব শক্তিশালীভাবে, খুব মজবুতভাবে এটাকে নির্মাণ করা হয়েছে, কিন্তু এটা টেকসই হবে, এই ভবনের কিছু যত্ন আছে, যত্ন নিতে হবে। এই যত্ন যদি না নেওয়া হয়, তাহলে যতই শক্তিশালী ভবন হোক, যতই সূক্ষ্ম পরিকল্পনার সাথে এটাকে নির্মাণ করা হোক, কংক্রিট যতই শক্তিশালী হোক, রডটা যতই মজবুত হোক না কেন, কোনো কাজে আসবে না। এটা এক সময় যে টেকসই হওয়ার কথা সেটা হবে না, কারণ এর মাঝে যে যত্ন নিতে হয় সে যত্নটা নেওয়া হচ্ছে না। ঠিক আমিও যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, নবী তো শ্রেষ্ঠ, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশা, সকল নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত, সকল সৃষ্টির জন্য তিনি দয়াদ্র। আল্লাহ তাআলা তাকে দয়া দিয়ে পাঠিয়েছেন, যার জীবন জুড়ে তার আদর্শের অনুসারী হতে পারলেই জীবনে সফলতা। যার পরশে এসে বৃক্ষ পর্যন্ত ধন্য হয়েছে, বনের প্রাণীরাও ধন্য হয়েছে, যার সান্নিধ্য পেয়ে পাথর সেও ধন্য হয়েছে। বর্বর জাতি, যে জাতির মাঝে
না তাদের কোনো খ্যাতি ছিল, সুনাম ছিল, কিছুই ছিল না। ওই জাতি এতটা বড় বড়, এটা আজকের ইতিহাসে লেখা থাকতো না। কারণ বড় বড়তার নিকৃষ্টতম যে ইতিহাস তারা দেখিয়েছে, যে আচরণ তারা দেখিয়েছে একটা মহামানবের সাথে, ওই মহামানবের আগমন যদি ওই জাতির মাঝে না হতো, তাহলে ওই জাতির ইতিহাস আজকে কলঙ্কের ইতিহাসটাও লেখা হতো না। আবু জাহেল, উতবা, সাইবা তারা আজকে পরিচিতি, এত যদিও তাদের বদনামের সাথে আমরা তাদেরকে মন্দভাবেই তাদেরকে উচ্চারণ করে থাকি, এটাও হয়েছে একজন মহামানবের আগমনের কারণে। ফেরাউনের নাম কেন উচ্চারণ করি? কারণ সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন বলেই তো ফেরাউনের নামটা উচ্চারিত হয়। এই যে বাহিরে দেখেন গরম, ভেতরে ঢুকছেন, যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত তাই ঠান্ডা ভালো লাগছে, কিন্তু গ্লাস খুলে যখন বাইরে যান তখনই আবার গরম। গরম আছে বলেই তো ঠান্ডা শীতলতা অনুভব করি। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে বলেই ওই সমাজের মানুষগুলো নির্দয় ছিল, তারা কতটা বর্বর ছিল এটা ইতিহাসে লেখা হয়। কিন্তু ওই মানুষগুলো একটা মহামানবের সান্নিধ্য, একটা মহামানবের পরশে এসে সে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। আর সেই নবুয়তের এত বছর পরে এসে, 1400 বছর পরে এসে আমি আপনি 1446 হিজরিতে আজকের এই সময়ে এসে আমিও সেই কৃতিত্ব অর্জন করতে পারি, শ্রেষ্ঠত্বের সে আসলে আমাকেও সমাসীন আমিও থাকতে পারি, সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখা উম্মাহ হিসেবে, জাতি হিসেবে আমরা পারি। কিন্তু সেই শ্রেষ্ঠত্বটা আমরা ধরে রাখতে পারছি না কেন? শুধু আমরা বলি, আমাদের বক্তব্যে, আমাদের লিখনিতে বিভিন্নভাবে আমরা বলেই থাকি যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা তো একটা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে অন্যথায় তো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমরা খায়রা উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণে। এখন চিন্তা করে দেখুন তো, প্রথমে বললেন খায়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত মানে বের করা, নির্বাচন করা, বাছাই করা। তোমরা নির্বাচিত, তোমরা বাছাইকৃত। কেন? লিন্নাস, লিমানফাআতিন নাস, মানুষের কল্যাণের জন্য। তাহলে আল্লাহ তাআলা বোঝা গেল পৃথিবীর সব মানুষের কল্যাণের জন্য একটা জাতিকে সৃষ্টি করেছেন। খায়রুল উম্মাত, একটা জাতি আছে যাদের মাঝে কল্যাণ আছে, কল্যাণের সমাহার, বহু কল্যাণ তাদের মাঝে আছে, আর তাদের এই কল্যাণটা তারা ছড়িয়ে দিবে পৃথিবীর সব মানুষের জন্য। এই কথা স্পষ্ট হয়ে ওঠে যে পৃথিবীর সব মানুষ মিলে একটা জাতিটা না, এখানে পৃথক করা হচ্ছে। এটা হচ্ছে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। এখন আমাকে বুঝতে হবে যে খায়রুল উম্মাত, আল্লাহ তাআলা বললেন আমি যে শ্রেষ্ঠ জাতি, আমার শ্রেষ্ঠত্বটা কোথায়? এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মারুফ, প্রথম কাজ। দেখুন, আমাকে একটা আদর্শের কথা বলা হচ্ছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। মানে আমার প্রথম বৈশিষ্ট্য হলো আমি মানুষকে সৎ কাজের আদেশ করব। এখন নিজে সৎ কাজ না করে না,
কারণ তুমি তো খায়রুল উম্মাত, তোমার মাঝে তো কল্যাণ আছেই, কল্যাণ তো তোমার মাঝে আছে। যেহেতু তোমার মাঝে কল্যাণ আছে, তাই তোমার এই কল্যাণটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিবে, বিতরণ করবে। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে, মানুষকে সৎ কাজের পরামর্শ দিয়ে, মানুষকে সৎ কাজের প্রতি উৎসাহিত করে, মানুষকে সৎ কাজের অনুপ্রেরণা দিয়ে, মানুষকে সৎ কাজের পথ দেখিয়ে। কারণ কল্যাণ তো আছেই। যেমন এই যে বিদ্যুতের মাধ্যমে লাইট আমাদেরকে, এই লাইটটা আমাদেরকে আলো দিয়ে যায়, এর মাঝে আলো আছে বলেই সে আলোকিত করতে পারে, এই মসজিদটাকে আলোকিত করতে পেরেছে। যদি এর ভিতরে আলো না থাকে তাহলে সে আলোকিত করবে কিভাবে? দেখুন, বুঝার জন্য খুব সহজ করে বলি, এই লাইটের ভেতরে যে আলো তার চাইতে কম আলো কিন্তু বাহিরে, কারণ সে নিজে আগে আলোকিত হয়েছে, তারপর সে পুরো জায়গাটাকে আলোকিত করেছে। এই আয়াত আমাকে এটা বুঝায়, যেমন সূর্যের দিকে আমরা কেন তাকাতে পারি না? সূর্যের আলোটা এত বেশি, আমরা সামনে হাঁটতে পারি, ডানে বামে তাকাতে পারি, কিন্তু একেবারে সোজা সূর্যের দিকে তাকাতে পারি, কারণ সূর্যের ভেতরের যে আলোটা আছে এটা খুবই বাহিরের চেয়ে, মানে সূর্য যে কিরণটা ছড়িয়েছে তার চেয়ে বেশি। মুহতারাম হাজিরিন, আমার ভেতরেই তো কল্যাণ আছে, আমার কল্যাণটা, আমার ভেতরে ধারণ করা কল্যাণটা সবচেয়ে বেশি, কারণ আমি তো খায়রুল উম্মাত। আমার ভেতরের কল্যাণটাই মানুষের মাঝে ছড়িয়ে পড়বে। এই জন্য আল্লাহ বলেছেন, তোমার ভেতরে তো কল্যাণ আছে, এখন তোমার সে কল্যাণটাকে ছড়িয়ে দাও, বিতরণ করো। প্রথম কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের প্রতি মানুষকে আদেশ করো। মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমি শ্রেষ্ঠ জাতি বলি, বাঙালির শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্বের আমরা কত কথা বলি, শ্রেষ্ঠত্বের ইতিহাস, কত কবিতা, কত ছন্দ, কত গান, কত চিত্রায়ন, কত নাটিকা, কত কিছুই তো হচ্ছে, কিন্তু আমার খায়রিয়ত, কল্যাণটা আমার মাঝে কতটুকু আছে? শ্রেষ্ঠত্বের আসনে আমি আছি কি? এই প্রশ্নটা কখন এসেছে? শুধু এই জায়গাটা, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। আমাকে তো সৎ কাজে আদেশ করতে বলা হয়েছে। এখন নিজের মাঝেই তো আমি খায়রুল উম্মাত, আমার মাঝেই সততা নাই, আমি সততাকে একেবারে শেষ করে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্যক্তি জীবনে যার সততা নাই, সে সৎ কাজের আদেশ করবে কিভাবে? আর ব্যক্তি জীবনে যার সততা নাই, সে মানুষটা যদি সৎ কাজের আদেশ করে, মানুষ উপহাস করে, মানুষ ধিক্কার দেয়। এজন্যই তো আমাদের সমাজে রাজনৈতিক ব্যক্তিরা যখন বক্তব্য দেন, তখন তার সামনে যারা করতালি দেয়, তারা দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী যারা অর্থের বিনিময়ে এখানে জড়ো হয়েছে, আরেক শ্রেণী হচ্ছে এই নেতারা ছত্র ছায়ায় অন্যায় করলে কোনো সমস্যা নাই, যে নিরাপদ আশ্রয় প্রদান করেন। এই দুই শ্রেণীর মানুষগুলি আমাদের আমাদের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতি নেতৃবৃন্দ সেখানে বক্তব্য দিলে এই ধরনের অবস্থা হয়। খুব কম সংখ্যক ভদ্র মানুষ সেখানে উপস্থিত হয়, কারণ সততা নিজের মাঝে নাই। সততা যদি ধরেন একজন শিক্ষক, তার মাঝে যদি সততা থাকে, তো তার এই সততার আলোকিত হবে এই শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী, আলো পাবে। একটা বাল্ব, একটা লাইট সুইচ অন করলেই, বিদ্যুৎ থাকলে পুরো রুমটাকে আলোকিত করে। একজন শিক্ষক, তার মাঝে সততা, এই সততা তার শিক্ষার্থীদেরকেও সৎ হওয়ার জন্য তার সততায় আলোকিত হবে শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী। এটাই স্বাভাবিক। আরো সহজে বুঝুন, বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে বা ওয়াজ যখন শোনেন, মনে হয় হুজুরের কথা কত সুন্দর,
হৃদয়টা বিগলিত হয়, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। মানুষ একদম হুজুরের কথা কত সুন্দর, ঘটনাটা বললেই চোখ দিয়ে পানি ঝরে। কেন হয়? কারণ উনি যখন কথাটা বলেন তখন সে হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে এটাকে প্রাঞ্জল ভাবে, যেভাবে সে নিজে ধারণ করে তারপর তিনি বলেন, যার কারণে দিল কি বাত দিল পর আসার করতি হ্যাঁ। হৃদয়ের কথা হৃদয়ে আঘাত করে, হৃদয়ের কথা হৃদয়ে রেখাপাত করে। এখন ঠিক সেভাবে আমার মাঝে খাইরিয়ত যদি থাকে, তাহলে আমার কথা, আমার আচরণ, আমার বক্তব্য আপনার মাঝে প্রভাব ফেলবে। সমাজ ভালো হয় না কেন? সমাজ ভালো না হওয়ার অন্যতম কারণ, যারা সমাজের নীতি নির্ধারক তারাই ভালো না। তারা যদি ভালো হতো তাহলে সমাজ ভালো হয়ে যেত। এটা আল্লাহ পাক, আমি কিন্তু কোনো কথা বানিয়ে বলছি, আমি একটা আয়াত ধরেই কথাটা বলছি। আপনি খুলে দেখবেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত পড়বেন, আর সেখানে নিজে পড়বেন, একাধিক তাফসীর পড়বেন ইবনে কাসির সহ। তারপরে আপনি এই কি বলে এটা, মারিফুল কোরআন পড়বেন, যেটা প্রায় অনেকের ঘরে ঘরে এটা আছে। অথবা আপনি ফোনে এটাকে সার্চ করে দেখেন, দেখবেন ব্যাখ্যা কি আসে। খায়রে উম্মত হওয়ার জন্য আপনি পরিবারের কর্তা, অভিভাবক। এই পরিবারের মানুষগুলো সৎ হবে কখন? সততা প্রথম নিজের মাঝে আসতে হবে। সততা যখন নিজের মাঝে আসবে, তখন অবশ্যই আপনার পরিবারের সদস্যদেরকে আপনার সততা দিয়ে, যখন এই যে আল্লাহ তো বলেন তা'মুরুনা বিল মা'রুফ, আপনি সৎ, আপনার সন্তানদেরকে সততার উপর উৎসাহিত করুন, আদেশ করুন, স্ত্রী, সন্তান, ভাই, বোন সবাইকে। এই আচরণটা বা এই আদর্শটা আমাদের মাঝে নাই, যার কারণে আমরা বলছি কাজ হচ্ছে না। মুসলিম উম্মাহের অধঃপতনটা কেন? মুসলিম উম্মাহের অধঃপতন কেন হচ্ছে? মুসলিম উম্মাহের এই পদস্খলন কেন হচ্ছে? শুধু এই কারণে আমরা বলছি, কিন্তু আমাদের নিজেদের মাঝেই তো নাই। আমাদের নিজেদের মাঝেই তো নাই। এজন্য প্রথম আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। সৎ কাজ, যত সৎ কাজ আছে, ভালো কাজ আছে, সব ভালো কাজ। এখানে কিন্তু নামাজের কথা বলেন নাই যে নামাজের কথা বলো, এখানে এই কথাও বলেন নাই রোজার কথা বলো, এখানে বলেন না হজের কথা বলো, যাকাতের কথা বলো, এই কথা কিছুই বলেন না। বরং একটা আনওয়ান, একটা শিরোনাম, আপনাকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, ব্যাপক কথা, যে তোমার কাজ, তুমি কল্যাণ তোমার মাঝে আছে, তুমি খায়রে উম্মত, তোমার খায়রের কথাটা, কল্যাণের কথাটা, এই কল্যাণটাকে তুমি ধারণ করে নিজের মাঝে যেহেতু আছে, তা'মুরুনা বিল মা'রুফ, এখন এই কল্যাণ, সততার কথা, সত্য বিষয় সম্পর্কে মানুষকে বলো, উৎসাহিত করো, আদেশ করো। তা'মুরুন, আমরুন, আদেশ করতে বলা হয়েছে। প্রত্যেকটা জায়গায়, এই যে বললাম না যে গরম আছে বলেই শীতলতা অনুভব হয়, মন্দ আছে বলেই ভালোটাকে চেনা যায়, আধার আছে বলেই আলো আমরা খুঁজে বেড়াই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে আরেকটা, তার বিপরীত দিকটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওয়া তানহাউনা আনিল মুনকার, অপছন্দনীয়, অসৎ কাজ, ঘৃণিত কাজ, ঘৃণিত, অসৎ, অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকো, বিরত থাকতে উৎসাহিত করো। কারণ আমার মাঝে যেহেতু খায়ের আছে, আপনাকে দুটা গ্লাস দেওয়া হলো, দুটা পানির পাত্র দেওয়া হলো। এক পাত্রে আপনাকে একদম ফ্রেশ মিঠা পানি রাখা হয়েছে, আরেক পাত্রে ফ্রেশ পানি, ভালো পানি। কিন্তু আমি আপনাকে বললাম, দেখেন এই পানির চেয়ে এই পানিটা তুলনামূলক খুব শীতল, খেতেও খুব ভালো লাগে।
যেমন আমাদের এই উপজেলার ভেতরে আপনি আমাদের এই মসজিদের সামনে যে টিউবওয়েলটা দেখতেছেন, এই পানিটা অনেক ভালো। এই পানিটা খুবই খেতেও ভালো লাগে, অনেক ঠান্ডাও। তো এই পানিটা আপনি পান করবেন, কারণ এটা ভালো। সাধারণত মানুষের একটা অভ্যাস, সে যখন জানে এটা ভালো তখন সে ভালোটাকেই ধারণ করে, গ্রহণ করে। আর অন্যটা যদি তুলনামূলক একটু মানে কম হয়, অর্থাৎ এটা তুলনামূলক একটু কি বলে মন্দ না, কিন্তু তুলনামূলক এটার চেয়ে এটা ভালো, তখন সে ভালোটাই গ্রহণ করে। যেটা তুলনামূলক একটু খারাপ সেটাকে সে বর্জন করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, আমরা খায়ের উম্মত যারা, যাদের মাঝে খায়ের আছে, কল্যাণ আছে, আমরা সমাজকে যারা নেতৃত্ব দেই, পরিবারকে যারা নেতৃত্ব দেই, এই মানুষগুলো অকল্যাণকর, অপছন্দনীয়, ঘৃণিত কাজগুলো থেকে মানুষকে বারণ করতে পারি না। বারণ করার কথা মুখে উচ্চারণ করে, কিন্তু আচরণে আনতে পারে না বলেই সমাজ আজ ধ্বংসের দিকেই ধাবিত হচ্ছে। শুধু সমাজ না, মুসলিম উম্মাই ধাবিত হচ্ছে। মুসলিম উম্মাই ক্ষতির দিকে তড়িৎ গতিতে ছুটে চলছে। কারণ আল্লাহ তো বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তুমি উৎকৃষ্টতম জাতি, তোমার মাঝে কল্যাণ বহুমুখী, কল্যাণের সমাহার তোমার মাঝে। উখরিজাত লিন্নাস, তোমাকে বাছাই করা হয়েছে, তোমাকে নির্ধারণ করা হয়েছে, তোমাকে নির্বাচিত করা হয়েছে। লিন্নাস লিমানফাআতিন নাস লিল আলাম, গোটা মানব সভ্যতার জন্য যা কিছু কল্যাণ, সে কল্যাণের আদেশ তুমি তাদেরকে করবে। আর সকল অকল্যাণকর কাছ থেকে, ঘৃণিত কাছ থেকে মানব সভ্যতা, মানব জাতিকে তুমি বারণ করবে। এই বৈশিষ্ট্যই তোমাকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন রাখতে পারে। এই বৈশিষ্ট্য তোমার মাঝে যদি না থাকে, তুমি যেই হও, তুমি আলেম হলেও তুমি নিকৃষ্ট, তুমি অন্য যাই কিছু হও না কেন, তুমি নিকৃষ্টই থেকে যাবে। আর তুমি যেই হও, আলেম না, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, কিন্তু এই দুটা আদর্শ তোমার মাঝে আছে। নিজে কল্যাণকে ধারণ করো, কল্যাণের কথা মানুষকে বলো, অকল্যাণ থেকে মানুষকে বিরত থাকার কথা বলো, এবং সে পদক্ষেপ গ্রহণ করো। তাহলে আল্লাহ পাকের এই ঘোষণা, তুমি শ্রেষ্ঠত্বের আসনে আছো। মুহতারাম হাজির, কথাটা আমি জানি না আপনাদের কতটুকু বুঝতে পেরেছি। আমি আমার মতো করে, যাতে করে সহজ সরল ভাবে বুঝতে পারেন, সেজন্য বহুভাবে বুঝাবার চেষ্টা করছি। এজন্য খায়রা উম্মাত শব্দটা যদিও ছোট, কিন্তু এটা অনেক অনেক ওজন তার বেশি। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণে আমাকে নির্ধারণ করা হয়েছে, বাছাই করা হয়েছে। আজকে আমরা আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, গোটা পৃথিবী বলেন, দেখেন না ইসরায়েল কেন, কোন কারণে জাতিসংঘের কথা শোনে না? এই যে হিউম্যান রাইটস বা আরো যা কিছু আছে, এই সমস্ত কোনো কিছু কোনো কাজে আসে না, পাত্তাই দিচ্ছে না। কারণ সে জানে, সে খুব ভালো করেই জানে যে আমরা যা করতেছি এটা ওরা মুখে মুখে বলে, বরং ওরাই তো আমাদেরকে সমর্থন করছে, আমাদেরকে সহায়তা করছে। এটা তো বিশ্বব্যাপী, বা এটা কি বলা হয়, এটা আন্তর্জাতিক কথা, দেশে একই কথা। আমি তো স্পষ্ট আগেও বলেছি, এখনো বলি, রাজনৈতিক সততা যদি থাকে রাজনৈতিক ব্যক্তিদের, শুধু দলের সভাপতি, সেক্রেটারি যারা আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহাসচিব বলে সেক্রেটারি বলে, তারা যদি সিদ্ধান্ত নেয়, আমার নেতাকর্মীদের মধ্যে মাদক সেবন থাকতে পারবে না, মাদকাসক্ত থাকতে পারবে না, দেখবেন সব সোজা হয়ে যাবে। নিতে পারবে না তো, কারণ সে রাজনীতি করছে জনতার জন্য নয়, তার রাজনীতি হচ্ছে এটাকে সে একটা প্রজেক্ট বানিয়ে ফেলছে। টাকা আসবে, খাবে দাবে, ঘুরবে, উল্লাস করবে, যার কারণে তার নিজের মাঝেই খায়ের নাই। সে খায়ের কথা কিভাবে বলবে? সে একটা মাদক সেবককে বলতে পারবে, এই তুই মাদক খাবি না, যদি খাস তোকে বের করে দেবো, তোকে বলিস, পারবে না। কেন পারবে না? কারণ এই মাদক বিক্রির টাকা কিছুটা সে পায়,
আর যখন ধরা পড়ে তখন সে বলে আমি তো বলছিলাম না সাবধানে করতে, যা 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 আমি পারবো না, এখন সুপারিশ করতে পারবো না, উল্টা পোল্টি নিয়ে বসে। যার কারণে সমাজ সুন্দর হচ্ছে না। আপনি কি কি সংস্কার বলেন, কি কথা বলেন, এগুলি সবই বোকামি আর পাগলামি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে বৈশিষ্ট্যের কথা বলছেন, তা'মুরুনা বিল মারুফ, দেখুন এই আয়াতে একটা আজীব জিনিস আছে। তুমি খায়রে উম্মত, মানুষের কল্যাণে তোমাকে বের করা হয়েছে, তোমার প্রথম কাজ সৎ কাজের আদেশ করবা, সৎ কাজের প্রতি উৎসাহিত করবা, সৎ কাজের প্রতি দিক নির্দেশনা দিবা, সৎ কাজের পরিবেশ করে দিবা। আপনি বক্তব্য দিবেন এটা, আপনি আপনার সন্তানকে বলছেন এই তুমি কিন্তু মোবাইল খুব গেম খেলতেছো, তুমি কিন্তু খুব অনলাইনে খুব অ্যাক্টিভ থাকো, এত রাত্রে তুমি ফেসবুকে কি করো, ওয়াজি করছেন, আপনি ওয়াইফাই লাইনটা কেটে দেন। আপনি আপনার সন্তান যেন এমবি ঢুকাতে না পারে সেটাকে বন্ধ করে দেন। এত ওয়াজ করতে হয়? একদিন নসিহত করবেন, পরের দিন এর আগে আপনার সব লাইন কেটে দিয়ে বলবেন সাবধান হয়ে যাও, দেখবেন সে ব্যবহার করতে পারবে না। তার ফোনটাকে চেক করেন, তার ফোনের পাসওয়ার্ড জেনে নেন, সে সোজা হয়ে যাবে। এটা পরিবার, ঠিক এভাবে সমাজ, এভাবেই রাষ্ট্র। এটা না হওয়াতে এই আদেশ, একদিকে আদেশ আরেকদিকে নিষেধ, আরেকদিকে হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর আস্থা ভরসা, আল্লাহ পাকের উপর নির্ভরশীলতা। ঈমান কি জানেন? ঈমান শব্দের অর্থ কি বলেন তো? বলেন ঈমান শব্দের অর্থ কি? সবাই একটু বলেন, যে যেটা জানেন বলেন। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস, এটা একটা অর্থ। ঈমান শব্দের অর্থ চুক্তি। ঈমান শব্দের আরেকটা অর্থ হচ্ছে চুক্তি। স্বামী ব্যাপারে আপনি যারা বিয়ে করেছেন, মেয়েকে প্রস্তাব করা হয় না যে এত টাকা দেন মোহরে, এত টাকা তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমি কি রাজি? কবুল। আচ্ছা, কবুল বলার পরে এখানে কি লেখা আছে যে এই মেয়ের ভরণ পোষণ যা আছে সব, তার জীবনের নিরাপত্তা, তার অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু দিতে হবে আপনার? কবুল শব্দের মাঝে কি এগুলো আছে? বলেন আছে? নাই। কিন্তু এই কবুল শব্দটা হচ্ছে তার সাথে একটা চুক্তি। কবুল শব্দের অর্থ আমি তোমাকে গ্রহণ করলাম, তুমি প্রস্তাব করেছো গ্রহণ করলাম, তুমি প্রস্তাব করেছো গ্রহণ করলাম। তো গ্রহণ করার মাঝে এত কিছু কেন? এটা তার সাথে একটা চুক্তি। আপনি ঠিক মতো না দেন, দেখবেন না মামলা কাকে বলে। এটাই হলো চুক্তি। ঈমান, আমানতু বিল্লাহি, আমি আপনাকে বিশ্বাস করি, তার মানে আপনার সাথে আমার একটা চুক্তি আছে। চুক্তিটা কি? যে আল্লাহ তুমি যা কিছু পাঠিয়েছো, যা কিছু দিয়েছো সব সত্য, বাকি সব মিথ্যা, আর আমি তোমার কাছে আত্মসমর্পণ করব, আর কারো কাছে নয়। দেখেন তো এই জায়গাটা আমাদের ঠিক আছে কিনা? এই জায়গাটা যদি ঠিক না হয়, আমরা কিভাবে ইমানদার দাবি করি? এই জন্য ইমানের ঘাটতিটা এই জায়গাতে। আসুন না মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সবাই সুন্দর পরিবার চায়, সমাজ চায়, রাষ্ট্র চায়, পৃথিবী চায়, কিন্তু এই জায়গাটুকু কেউ মানতে রাজি না। কারণ তখন তার ভাবনা অনেক কিছু হয়ে যায়। হুজুররা কে রে ওয়াজ করে শুধু শুধু, এখন কি এত কিছু পরিবর্তন হওয়া সম্ভব? এই ভাবনা তাদের মাঝে আসে যাদের ঈমান দুর্বল না, শুধু ঈমান নষ্ট হয়ে গেছে। যেমন ঘুরে খেয়ে ফেলছে কাঠের, শুধু এটা চোখের মধ্যে লেগে থাকে, ভিতরে সব শেষ। সারশূন্য বৃক্ষের কাঠ দিয়ে আপনি যেমন ফার্নিচার বানাতে চান না, আপনার এই দুর্বল এবং নষ্ট ঈমানের ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত পড়ি।